আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিও এডিটিং করা মূলত হচ্ছে নর্মাল থেকে এইচডি কোয়ালিটিতে ভিডিওকে কনভার্ট করা। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এর জন্য আমাদের ক্যাপকাট অপশনটিকে প্রয়োজন হবে, যেহেতু আমরা ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করবো। তার নিউ প্রজেক্ট, এরপর ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে এই ভিডিওটিকে অ্যাড করে নিব। ওকে, জাস্ট ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, ভিডিওটি অ্যাড করার পর আমরা যদি এখানে প্লে করি, দেখতে পাচ্ছেন খুবই নর্মাল একটি ভিডিও। তো এই ভিডিওটিকে মূলত আমরা হচ্ছে এইচডিতে কনভার্ট করবো। ওকে, তো এই জন্য আমরা এই যে পজিশনটা, যারা এখানে ফেস দেখা যাচ্ছে, একটা পজিশন আসলাম। আসার পর রাইট সাইডে চলে যাবো এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশনে, এবং এইখান থেকে আমরা সর্বপ্রথম ব্রাইটনেস যেহেতু কম আছে, আপনার ভিডিও অনুযায়ী করে নেবেন। আমরা ব্রাইটনেসটা কিছুটা এখান থেকে বাড়িয়ে নেব। ওকে, খুবই সামান্য পরিমাণ, যতটুকু প্রয়োজন মনে হবে। দেন কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যদি কমায় তাহলে ঝাপসা হয়ে যাচ্ছে, আমরা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, খুবই সামান্য। এবং স্যাচুরেশন যদি আপনার মনে হয় যে কালারটা বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি স্যাচুরেশনটাকে সামান্য বাড়িয়ে দিবেন। ওকে, যদি মনে হয় যদি বেশি কালার হয়ে যায়, সেক্ষেত্রে দেওয়া দরকার নেই। দেন ব্রিলিয়েন্সটা আছে, ব্রিলিয়েন্সটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, ব্রিলিয়েন্সটা বাড়ালে কিন্তু আপনাদের ব্রাইটনেসটা বেড়ে যাবে, যেহেতু আমাদের ভিডিওতে ব্রাইটনেস অনেকটা কম ছিল। দেন শার্পেন যে অপশনটি আছে, শার্পেনটাকে আমরা এখান থেকে হাই করে দিতে পারি। ওকে, একদম ফুললি 100 করে দেবো শার্পেনটা। এবং আসবো হচ্ছে আমার পরবর্তী অপশনটা এইচএসএল। এইচএসএল আসলে আপনার কালার অনুযায়ী, এখানে যেমন আমরা যে পোশাকটা আছে, পোশাকের কালার যদি জাস্ট টাইপ ক্লিক করি, এখান থেকে দেখেন এটা হচ্ছে স্কাই। ওকে, দেন পোশাকের যে কালারটা আছে, এটা যদি দেখেন, আমরা যদি এখন কম বেশি করি, তাহলে কিন্তু আমাদের পোশাকের কালারটা কম বেশি হচ্ছে। তো আপনার যতটুকু আপনি করে নিতে পারেন, হুইটাকে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। এবং লাইটনেস, আমরা লাইটনেস কিছুটা দিব সামান্য। দেন স্কাই কালার যদি আসে, এখানে যে স্কাইয়ের কালারটা আছে, স্কাই কালারটা চেঞ্জ করে দিলে আপনি এটা ধরে হচ্ছে কম বেশি করবেন, তাহলে কিন্তু স্কাই কালারটা চেঞ্জ হবে। ওকে, এখান থেকে হুয়ের কালারটা স্কাইয়ের কিছুটা চেঞ্জ করবেন। লাইটনেস আপনি আপনার প্রয়োজন মতো। ওকে, খুব প্রয়োজনের উপর যে গ্লাস আছে, গ্লাসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে হাইলাইটস অপশন আছে, হাইলাইটসটাকে আমরা কিছুটা প্লাস মাইনাস করে দেবো। এখানে আমি সামান্য পরিমাণ মাইনাস করে দিচ্ছি। এবং শ্যাডো, দেন হচ্ছে আমরা ট্যাম্প অপশনে চলে যাব, ট্যাম্পটাকে আমরা কিছুটা মাইনাস করবো। ওকে, এখানে প্লাস করলে আমাদের কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে, আমরা কিছুটা মাইনাস করব, খুবই সামান্য। ওকে, দেন এখান থেকে আমরা চলে যাবো ভিডিও কোয়ালিটিতে, এখান থেকে হচ্ছে রিডিউস ইমেজ নয়েজে ক্লিক করবো, এবং এটাকে আমরা স্ট্রং করে দেবো। ওকে, স্ট্রং করলে ইমেজের যে নয়েজগুলো, অর্থাৎ ভিডিওতে যে নয়েজগুলো আছে ভিডিওর ইয়েতে, এগুলো কিন্তু হচ্ছে রিমুভ হয়ে যাবে। এবং এখান থেকে জাস্ট আমাদের পার্সেন্টেজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল লোড হচ্ছে, তো এটা হলে হয়ে যাবে। জাস্ট খুব বেশি সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। ওকে, তো আমরা টিকমার্ক দিয়ে বের হয়ে গেলাম। তারপর এখানে যে লোডিংটা নিচ্ছে, এই লোডিংটা নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটার দ্বারা আপনার ভিডিও কিন্তু যে ইমেজ কোয়ালিটিটা আছে, এটা কিন্তু অনেকটা ইনকেস হয়ে যাবে এখান থেকে। এবং এটা হওয়া অবধি আমাদের জাস্ট ওয়েট করতে হবে পরবর্তী যে স্টেপের কাজগুলো করার জন্য। ওকে, কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখান থেকে হচ্ছে আমরা একটা ফিল্টার অ্যাড করবো, ফিল্টার অ্যাড করার জন্য ফিল্টার অপশন। এরপর এখান থেকে আমরা 4K ফিল্টার দেখবো, এবং তাছাড়া কিন্তু রাইট সাইডে অনেকগুলো ফিল্টার আছে, ক্লিয়ার টু, চাইলে আমরা এটাও সিলেক্ট করতে পারি। ওকে, এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু ভিডিও ক্লিয়ার হয়ে গেছে। আমরা ভিডিও প্লে করতেছি স্ক্রিন রেকর্ড, যার কারণে কিন্তু একটু এরকম দেখাচ্ছে। ওকে, আপনি এটা দ্বারা দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা ফুল করি, এখানে দেখতে পাচ্ছেন এখন, এবং এটা যদি নান করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমরা এটাকে কিছুটা পাঠিয়ে দিব আমাদের ভিডিও অনুযায়ী। ওকে, এখন দেখেন আগে ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। দেন টিকমার্ক, এরপর আপনি আপনার ভিডিওটা প্লে করে দেখতে পারেন। আপনার যদি মনে হয় যে ব্রাইটনেস খুব বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট অপশনে যাবেন, যাওয়ার পর এইখান থেকে আমরা ব্রাইটনেস অপশন দেখতে পাবো, ব্রাইটনেসটা আমরা কিছুটা কমিয়ে দিতে পারি। ওকে, দেন এখান থেকে টিক মার্ক। ওকে, এখন আশা করি সব কিছু ঠিকঠাক আছে। দেন ভিডিওকে সেভ করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের নর্মাল থেকে ভিডিওটি কিন্তু হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন, আপনি আপনার মন মতো জাস্ট একটু সময় নিয়ে এডিটিং করবেন। তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।